3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য। মূল আপনাদেরকে এখন আমি দুটো বিষয়ের কথা বলতে চাচ্ছি। এক হচ্ছে কারফিউ জারি। সারা দেশে যে কারফিউ জারি করা হয়েছিল, সেই কারফিউ জারি সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে গেছে, ডিস্ট্রিক্ট যেভাবে কার্যকরী করেছে ডিএমরা এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছে, সেই অর্ডারগুলো আজকে উনি এক্সিবিট করবেন। এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এই ভিডিওটা আপনারা দেখছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করার তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও। গ্রেনেড নিক্ষেপ হয়েছে, গ্রেনেড নিক্ষেপের একটা পোর্শন ধোঁয়া দেখা গেছে, এটুকু বোধহয় এইটুকু দেখে করাবো। গ্রেনেড নিক্ষেপের ফলে কোনো মৃত্যু ঘটেনি, এই কথাটা আপনি বলতে চাচ্ছেন। এইটা এই তথ্যচিত্রে আসেন, সেটা ভিন্ন বিষয়। তথ্যচিত্রটা কোথায়? তথ্যচিত্রটা হচ্ছে যে ওনারা বহু ভিডিও সংরক্ষণ করেছেন, সংগ্রহ করে 13টা নিয়েছিলেন। এই 13টাতে আসেন, তার মানে এই নয় যে ওই গ্রেনেডের আক্রমণ হামলায় কেউ নেই।